আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখন আমার টাইগার মুরগির দুপুরের খাবারটা দিচ্ছি। তো আপনাদেরকে বলে নেই, আজ আমার টাইগার মুরগির 54 দিন বয়স। তো 54 দিন বয়সে আমি আমার পরিবারে একটা মুরগি দিলাম। তো ওয়েট করে দেখলাম সবচেয়ে বড় মুরগি বলা চলে। তো 1 কেজি 200 গ্রাম ওয়েট হয়েছে। তো 1 কেজি 200 গ্রাম মুরগি আমার পরিবারকে দিলাম। যাই হোক, এটা হয়তো তারা খাবে। তো আমার এখন যে ধারণা হলো যে মুরগিগুলো এখন মোটামুটি গ্রোথে এসে গেছে প্রায়। সবগুলি মুরগি 1 কেজি প্লাস আছে। তো এদের পাখাগুলো সুন্দরভাবে জ্বালিয়েছে। এদের কোনো রকম প্রবলেম নেই বললেই চলে। আর আমার টাইগার মুরগিগুলো আমি সেল করতে চাইছিলাম, বাট সেল করতে পারতেছি না। বাট এখন কিছু করার নেই। তো দেখা যাক, পালতে থাকি। প্রতিদিন আমার 250 টাকার খাবার লাগতেছে, কারণ এখন ওদের খাবারের চাহিদা খুব ভালো। মানে প্রচুর খাবার খায় প্রতি অক্তেই। আমি তারপরে পুরোপুরি ওদের চাহিদা হয়তো বা চাহিদা অনুযায়ী খাবার দেই না, কারণ প্রতি অক্ততে আমি 1 কেজির একটু বেশি খাবার দেই। তো 3বার দেই খাবার, সকালে, দুপুরে আর রাত্রে সাড়ে আজানের পরে। তো মোটামুটি ওদের খাবারে হচ্ছে কিনা, তো দেখা যাক। খাবারের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে হয়তো বা আরও একটু ওজন আসবে। বাট আমাকে অনেকে বলছে যে টাইগার মুরগি 1 কেজি 200-300 পরে খাবার খাওয়ালে লস হওয়ার সম্ভাবনাই বেশি। তো আমি ওদের চাহিদা মতো এখন দিয়ে পরীক্ষা করে দেখব যে আসলে কি। যদি আমার লস, এমনিতেই লস, তারপরও লস যাক। আর আমি যেটা করি, আমার মুরগির খামারে আমি যতবারই খাবার দিতে আসি ততবারই কিন্তু আমি আমার লিটারটা আমি নাড়া দিয়ে দেই, কারণ বালুর লিটার, ওদের যে বিষ্ঠাগুলো থাকে সেগুলো আমি নাড়া দেওয়ার ফলে বিষ্ঠাগুলো নিচে যায়। এতে করে খামারের ভিতরে মাছির আনাগোনা কমে যায়। আর দেখা যায় যে ওদের বিষ্ঠাগুলো উপরে থাকলে মাছি দিয়ে বিন বিন করে, তখন কিন্তু মাছির মাধ্যমে কিন্তু আপনার মুরগির রোগ বালাই, রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা, অনেক প্রবণতা বেড়ে যায়। তো আমি এটার ভালো ফলাফল পাচ্ছি। আমি এটা প্রায় 2 সপ্তাহ হলো এরকম রেগুলারই লিটার এরকম নাড়া দিচ্ছি। তো আমার মুরগিগুলো ইনশাল্লাহ সুস্থ আছে। মুরগিগুলো অনেক, মানে অনেক রকম, অনেকটাই একদম সুস্থ, যাতে বোঝা যায় না যে এদের ভিতরে কোনো রকম আছে। যাই হোক, মুরগি, আমার ট্রিটমেন্টগুলো আমার কাছে মনে হচ্ছে কাজে আসছে। আর একটা কথা আছে যে আপনি যত বেশি জিনিসটা নিয়ে এগুবেন ততই আপনি এখান থেকে শিক্ষা নেবেন। তো আমি এই খামার থেকে অনেক কিছু শিক্ষা নিচ্ছি। শিক্ষাগুলোতে আমার মনে হচ্ছে অনেক কাজে আসবে সামনে। তো যাই হোক, আমার মন থেকে উঠে গেছে যে আমি আর টাইগার মুরগি পালবো না। যদিও এই টাইগার মুরগি পালন করি, সেটা হবে কালার বার্ড, যেটা টাইগার মুরগির মতোই। আমি এক কথায় বলি, এটা টাইগার মুরগি। যেটা টাইগার মুরগি আপনাকে চোখ বেঁধে, যাকে বলে চোখ বেঁধে আপনাকে কামটা করে, আর কালার বার্ডটা আপনার আপনার দেখাশোনাভাবে ওরা আপনার জানিয়ে বুঝিয়েই জিনিসটা নেয়। তো যাই হোক, সেক্ষেত্রে আমি বলবো কালার বার্ডে আপনারা লালন পালন করবেন। কালার বার্ডে আর টাইগারের মধ্যে কোনো পার্থক্য আমি খুঁজে পাই না। বাট টাইগার মুরগি
বাচ্চার রেট কালার বার্ডের চেয়ে সবসময় 10-15 টাকা 20 টাকা পর্যন্ত বেশি। আর কালার বার্ডের বাচ্চাগুলো কিন্তু আর যাইতে হোক টাইগার বাচ্চার মতো এত ছোট বড় হবে না। ওগুলো আমার একটা ধারণা পাইলাম আর কি, যে একদম সবগুলি এক সাইজের হয়। আর এগুলি কোম্পানি যাকে বলে বাপদাদার নাম আছে। আর টাইগার মুরগি নামে যে মুরগিটা করে সেটার আসলে কিন্তু বাপদাদার নাম নাই। তো দেখুন আমি কিন্তু এসে কিন্তু এই যে লিটারগুলো এটা রাত্রে করতেছি, বাট আমি এটা দিনেও সবসময় সকালে আসলে সকালে করি, দুপুরে আসলে দুপুরে করি, আবার রাত্রে এসে রাত্রেও এরকম নাড়া দিয়ে যাই, কারণ সারা রাত ওরা খাবার পানি এগুলো খেয়ে কিন্তু দেখা যাবে যে প্রচুর পরিমাণ 20টা লিটারে আসবে। তো আমি এখন লিটারটা পরিষ্কার করাতে কিন্তু 20টা এখন যাই করুক উপরে থাকবে, সেটা আবার সকালে এসে আমি নাড়া দিলে আবার নিচে চলে যাবে। তো অনেকটা কিন্তু সুবিধাই হলো। তো এইভাবেই লিটার করাতে আমার মুরগি কিন্তু অনেকটাই সুস্থ। আমি একটা জিনিস আমার এসের থেকে আপনাদেরকে সাথে শেয়ার করব, যে লিটারের সাথে কিন্তু আপনার মুরগির একদম কারেন্ট যোগাযোগ, যেরকম বিদ্যুৎ না থাকলে পুরো ঘর অন্ধকার হয়ে যায়, ঠিক এরকম যে লিটারের যদি আপনার কোনো সমস্যা থাকে আপনার মুরগি কিন্তু আক্রান্ত মানে রোগে আক্রান্ত হবে। আর লিটার সুস্থ মানে মুরগি সুস্থ, কোনো রকম মেডিসিনের প্রয়োজন নাই যদি আপনার লিটার ব্যবস্থা খুব সুন্দর থাকে। আমি মনে করি লিটারেই আপনার মেডিসিনের যে খরচটা তার অর্ধেক খরচ আপনি যদি লিটারে ইউজ করেন তাহলে আপনার মুরগি একদম সুস্থ থাকবে। যে এখন আমি রাত্রের খাবারটা দিয়ে দেব, সারা রাত চলবে। তো রাত্রের খাবার অন্যান্য সকাল দুপুরের চেয়ে একটু বেশি পরিমাণে দেই, কারণ সারা রাত ওরা খাবার খায়, আর রাত্রের খাবারেই ওদের শরীরে গ্রোথটা আসে। তো সবাই চেষ্টা করবেন রাত্রের খাবারটাই বেশি দিতে দিনের চেয়ে। আর আমার যে মুরগিগুলো আছে এখন দেখে আমার অনেকটাই ভালো লাগে, কারণ মুরগিগুলো একদম স্বয়ং সম্পূর্ণ বলা যায়। কোনো মুরগি কিন্তু আর পাখা গজানোর অভাব নেই। একদম দেখুন মুরগিগুলো একদম পুরো সাইজে চলে এসেছে, দেখতে অনেকটাই ভালো লাগে।